আসসালামু আলাইকুম। দাখিল দশম শ্রেণীর প্রিয় টেস্ট পরীক্ষার্থীরা, আমরা বিগত ভিডিওতে তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের এমসিকিউ এবং ৩ নং ও ৪ নং প্রশ্নের সমাধান দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান দিব। তো এখন আমরা ৫ নং প্রশ্নটি সমাধান দেখি। ৫ নং প্রশ্নটির সমাধান আল ফাতা গাইডের ৩৬৪ পৃষ্ঠার ৩৮ নং প্রশ্ন। তো ৫ নং প্রশ্নে সূরা আল বাকারার কিছু আয়াত দেওয়া আছে ২৭৪ থেকে ২৭৫। তো বলা হয়েছে এই আয়াতগুলোর অনুবাদ করার জন্য। তো আয়াত দুটির অনুবাদ: যারা নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে। তাদের কোনো বই নেই, আর তারা চিন্তিতও হবে না। ২৭৫ নম্বর: যারা সুদ খায়, তারা কিয়ামতে সে ব্যক্তির নেই দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। এটা এজন্য হবে যে তারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল আর সুদকে হারাম করেছেন। কাজেই যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত রয়েছে, তবে যা পূর্বে হয়েছে তা তারই এবং তার ব্যাপারটি আল্লাহ ইচ্ছাধীন। আর যারা সুদ খাওয়ার পুনরাবৃত্তি করে তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটা ছিল প্রথমে অনুবাদ। এখানে থাকবে ৫ নাম্বার। তার পরের অংশ, অর্থাৎ এই ৫ নং প্রশ্নেরই পরের অংশ, এটা হচ্ছে আল ফাতার এই যে ১২ নং সংশ্লিষ্ট প্রশ্নাবলী। বলা হয়েছে তারকিব করো। তো আমরা এটার উত্তর দেখি। এই যে এইগুলা এখানে বলা হয়েছে যে তারকিব করো, তাহলে এই যে এতটুকু অংশ। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো পড়ার জন্য। তারপরের অংশটি হচ্ছে তাহকিক করো। তাহকিক করো, এখানে এই যে ১৩ নং যেই প্রশ্নটা, এখান থেকে ১ ৩ ৪ ৬, অর্থাৎ যে ১ ৩ ৪ ৬, ১ ৩ ৪ এবং ৬, এই যে এই শব্দগুলোকে তাহকিক করার কথা বলা হয়েছে। তো এটা ছিল তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদের ৫ নং প্রশ্ন সমাধান। এখন আমরা দেখি ৬ নং প্রশ্নের সমাধান। ৬ নং প্রশ্নের সমাধান আল ফাতা বইয়ের ৪০৪ পৃষ্ঠায়। ৪০৪ পৃষ্ঠার ৪৩ নং প্রশ্ন। এখানে সূরা আলে ইমরানের ১ থেকে ৪ নং আয়াত দেওয়া আছে, এর অনুবাদ করতে হবে। এর অনুবাদ: আলিফ লাম মিম। ২ নম্বর আয়াত: আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। ৩ নম্বর আয়াত: তিনি আপনার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী, আর তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। ৪ নম্বর আয়াত: ইতিপূর্বে মানবজাতির সৎ পথ প্রদর্শক রূপে, আর তিনি নাজিল করেছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। নিশ্চয় যারা আল্লাহর নির্দেশাবলীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। তো এটা ছিল অনুবাদ। তো এর সাথে যেই সংশ্লিষ্ট প্রশ্নটা, সেটা হচ্ছে
তারকিব করো, এই যে এই অংশটা তারকিব করার কথা বলা হয়েছে। তো এটা আমরা সমাধান দেখি। এই যে এতটুকু অংশ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এখান থেকে শিখতে পারবে। তারপরের অংশটি হচ্ছে তাহকিক করো, অর্থাৎ এই যে এখান থেকে 1, 3, 5, 6, অর্থাৎ এই যে 1 নাম্বার শব্দটি, 3 নাম্বার শব্দটি, 5 নাম্বার শব্দটি এবং 6 নাম্বার শব্দটি তাহকিক করার কথা বলা হয়েছে। তো এখান থেকে দেখে নাও 1 নাম্বার শব্দটির তাহকিক। তারপরে এখানে হচ্ছে 3 নাম্বার শব্দটির তাহকিক, তারপর হচ্ছে 5, 6। তারপর হচ্ছে 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্ন আলফাতা গাইডের 467 পৃষ্ঠা। চারশো 67 পৃষ্ঠার 52 নং প্রশ্ন। সূরা আলে ইমরানের 33 থেকে 36 নং আয়াত এর অনুবাদ। অনুবাদ 33 নং আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম ও নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম ও ইমরান এর বংশধরগণকে বিশ্ববাসীর উপর মনোনীত করেছেন। 34 নম্বর আয়াত, তারা একে অপরের বংশধর আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। 35 নম্বর, যখন ইমরান এর স্ত্রী বলল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে সন্তান রয়েছে, তা আপনার জন্যই মুক্তভাবে উৎসর্গ করলাম, কাজেই আপনি আমার পক্ষ হতে তা কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 36 নং আয়াত, অতঃপর যখন সে তাকে অর্থাৎ সন্তানকে প্রসব করলো, তখন বলল, হে আমার প্রতিপালক, আমি কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন যে সে যা প্রসব করেছে। আর অনেক পুত্র সন্তান তো এক কন্যার মতো নয়। আমি তার নাম রেখেছি মরিয়ম, আর আমি তাকে এবং তার বংশধরগণকে অভিশপ্ত শয়তান হতে আপনার আশ্রয়ে সমর্পণ করলাম। তো এটা ছিল 7 নং প্রশ্নের যে অনুবাদ। এখন 7 নংয়ের যে সংশ্লিষ্ট অংশ, এটা হচ্ছে এই যে অংশ, এটা দ্বারা কারা উদ্দেশ্য, অর্থাৎ যে এতটুকু স্ক্রিনশট দিয়ে নিন। এবং তারপরে হচ্ছে তাহকিক করো এখানের 1, 3, 5 এবং 7, 1, 3, 5, 7 এগুলো তাহকিক করার কথা বলা হয়েছে। তো এই যে 1, এই যে 3, এই যে 5, এই যে 7। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা 5, 6 এবং 7 নং। তোমরা সকলে আমাদের যে বিদ্যানীরের ফেসবুক পেজ, এই যে বিদ্যানীর নামে, এটাতে সবাই লাইক এবং শেয়ার করে এটাতে সবাই জড়িত হয়ে যাও, তাহলে তোমরা বিভিন্ন ধরনের ছবি সমাধানের পাবে। ধন্যবাদ সকলকে।